পুজো পার্বণে কিংবা নিরামিষ দিনে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়োর দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা পুঁই শাক কিংবা কুমড়ো পছন্দ করেন না তাদেরকেও এইভাবে বানিয়ে দিলে চেটেপুটে খেয়ে নেবে। প্রথমে আমি চলে যাচ্ছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর আমি কিছু কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু, কুমড়ো, গাজর এবং পুঁই শাকের কিছুটা ডাঁটা নিয়েছি। সবগুলোকে আমি একসাথে একটু 2 মিনিট ধরে ভেজে নেব। এখানে আমি আলু ও গাজর ছোট ছোট করে কেটেছি এবং কুমড়োটাকে কিন্তু আলু ও গাজরের থেকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, কারণ কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি গলে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি সবজিগুলোকে ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি, কারণ ঢাকনা দিয়ে সবজিগুলো ভেজে নিলে সবজিগুলো ভাজাও হয়ে যাবে, সাথে কিন্তু হাফ সেদ্ধও হয়ে যাবে। এই সময় আঁচটা হাই মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু সবজিগুলো ভাজা যাবে না, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। সবজির মধ্যে আমি এখন কোনো রকম কিন্তু লবণ হলুদ ব্যবহার না করে সবজিগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। অনেকেই সবজি না ভেজে রান্না করে, তবে এইভাবে যদি সবজিগুলোকে ভেজে রান্না করা যায় তাহলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয়। দেখুন কত সুন্দরভাবে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর সাথে কিছুটা টমেটো কুচিও দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব, আদাটা যাতে কাঁচা গন্ধ চলে যায়। এখানে আমি খানিকটা পোস্ত, ধনে এবং জিরে একসাথে বেটে নিয়েছি। এবারে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ। এবার সব কিছু একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা পাতা। এই রান্নাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না। এইভাবে সবজির সাথে পাতাটাকে আমি কষিয়ে রান্না করে নেব মিডিয়াম আঁচে। এই রকম নিরামিষ রান্নাতে জল না দিয়ে এইভাবে আমার মতন করে একবার রান্না করে দেখবেন। আমিষ দিনে রান্না করার থেকে এইভাবে নিরামিষ দিনে রান্না করবেন, খেতে কিন্তু সবচেয়ে বেশি টেস্টি হয়। আমি এইভাবে ঢাকনা দিয়ে লো মিডিয়ামে রান্না করে নেব। যেহেতু সবজিগুলো প্রথমে আমি ঢাকনা দিয়ে ভেজেছিলাম, তাই সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগবে না। আমি 15 থেকে 20 মিনিট লো মিডিয়ামে ঢাকনা দিয়ে সবজিগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় সামান্য পরিমাণ চিনি। যে কোনো নিরামিষ রান্নাতে সামান্য চিনি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এবং আপনাদের রেসিপিটি বানিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।